আসসালামাইকুম। ফ্রিজে আমার রসগোল্লা ছিল মেলা দিনকার, তো রসগোল্লাটা কেউ খাচ্ছে না। আমি এই রসগোল্লা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব, আপনারা পুরো ভিডিওটাতে দেখুন। চিলোটা ধরে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, দুধটা যাতে তলে না লেগে যায়। দুধ ভালো করে ফুটে গেছে, দুধটা জাল দিয়ে অনেক কমে গেছে। এবার গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। রসগোল্লা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। রসগোল্লা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই রেসিপিটা এত সুন্দর, বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বুঝতে পারবেন না যে রসগোল্লা দিয়ে তৈরি। এখানে আমার যে মিষ্টি রসটা ছিল, রসটা শুধু দিয়ে দেবো। রসটা দেওয়ার জন্য আমার চিনি লাগবে না। আর নাড়াচাড়া করে দেবো হালকা করে। রসগোল্লা মালাইটা আমার হয়ে গেছে, এবার গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো। আমি সব একটা থালাতে তুলে নিয়েছি রসগোল্লা মালাইটা। একবার এইভাবে রসগোল্লা মালাইটা বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগবে। বাড়িতে যদি রসগোল্লা যদি থেকে যায়, তাহলে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। একটা খান থেকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এভাবে একবার খেয়ে দেখবেন, ক্ষীর মালাইয়ের মতন লাগবে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।